ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজ্যের তরফে আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে রিপোর্ট পেশ করা হয়েছে। যে রিপোর্ট দেখে প্রধান বিচারপতি রীতিমতন অসন্তুষ্ট। মহামান্য প্রধান বিচারপতি বলছেন যে আগামী বর্ষার আগে কিছু তো করুন, এখনই যদি শুরু না করেন তাহলে কিছুই করে উঠতে পারবেন না। এখন এই রিপোর্টে কি রয়েছে, প্রধান বিচারপতি কেন এতটা অসন্তুষ্ট হলেন, আমার সহকর্মী সৌভিক মজুমদার আরো বিস্তারিত বলতে পারবেন। সৌভিক, দেখো, প্রধান বিচারপতির অসন্তোষের কারণটা হলো প্রধান বিচারপতি যে রিপোর্ট চেয়েছিলেন সেই রিপোর্টে তাদেরকে বলতে হতো যে এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তারা কি করছেন, কি পরিকল্পনা আছে এবং এই প্ল্যানের বাস্তবায়ন কি করে সম্ভব সেটা লিখতে হবে। কিন্তু যেটা এই রিপোর্টে দেওয়া হয়েছে সেখানে লেখা রয়েছে যে বন্যা হওয়ার পর তারা কি করেছেন, কত শাড়ি দিয়েছেন, কত লুঙ্গি দিয়েছেন, কত বেডশিট দিয়েছেন, কত খাবার দিয়েছেন, এই গোটা বিষয়গুলো লেখা আছে। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন কি পদ্ধতিতে সম্ভব হবে সেটা কিন্তু কোথাও লেখা নেই। ফলে এই কারণেই কিন্তু মাননীয় প্রধান বিচারপতি তিনি কিন্তু অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন। একেবারে এখন দেখার বিষয় যে 6 সপ্তাহের মধ্যে আবার একটা রিপোর্ট পেশ করতে রাজ্যকে বলা হয়েছে। সেই রিপোর্টে রাজ্য কি বলে এবং তাতে কোর্ট স্যাটিসফাইড হয় কিনা। চিন্ময় কৃষ্ণের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য এবিপি আনন্দকে জানিয়েছেন এবার তারা হাইকোর্টে জামিনের আবেদন করার পরিকল্পনা করছেন। আজ ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদনের শুনানি হয় চট্টগ্রাম নগর দায়রা আদালতে। 8 ঘন্টা ধরে দুপক্ষের সওয়াল জবাব শুনে জামিনের আবেদন খারিজের নির্দেশ দেন বিচারক। শুনানি শেষে পুলিশি নিরাপত্তায় আদালত ছাড়েন অপূর্ব ভট্টাচার্যের নেতৃত্বে সন্ন্যাসীর 11 জন আইনজীবী। আজকে চট্টগ্রাম কোর্ট যখন চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন নাকচ করে দিল, তখন অপূর্ব ভট্টাচার্য সুপ্রিম কোর্টের যিনি আইনজীবী, যার নেতৃত্বে 11 জন আইনজীবী আজকে জামিনের পক্ষে সওয়াল করেছেন, তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি অর্ণ মুখোপাধ্যায়। কি বললেন অপূর্ব ভট্টাচার্য? মহানগর সেশন জজের কাছে শুনানি হয়েছে। মহানগর সেশন জজ এটা নামঞ্জুর করেছেন। আমরা বলেছি সেটা হলো পতাকা অবমাননার বা রাষ্ট্রদ্রোহিতার যে তার কোনো ইনগ্রেডিয়েন্টস বা কোনো রকমের উপাদান এই মামলাটিতে নাই। অর্থাৎ প্রাইমারি যে কেস যেখানে এখানে নেই সেখানে ওনার জামিনে কোনো আপত্তি থাকার কথা না এবং জামিন না দেওয়ার কোনো কারণ নেই। সুতরাং আমরা জামিনটা চেয়েছি, কোর্ট সন্তুষ্ট চিত্তে এটা নামঞ্জুর করেছেন। এখন সেটা হচ্ছে আমরা হয়তো আইনগত যেটা সিস্টেম সেটা হলো উচ্চ আদালত আমরা জামিনটা চাইবো হাইকোর্টে। আজকে আদালতের ভেতরে কি অবস্থা ছিল? খুব কি বিশৃঙ্খল অবস্থা? সুবিধা পেয়েছি, কোনো সমস্যা হয়নি, আমার কোনো সমস্যা হয়নি। এরপর আপনারা কোথায় আবেদন করবেন, কোথায় যাবেন? আমরা এখন ঢাকা চলে যাচ্ছি সবাই। কবে আবেদন করবেন? as soon as possible, আমরা অতি শীঘ্রই এটা করব। আজকে সরকারের পক্ষ থেকে কোনো আইনজীবী ছিলেন? হ্যাঁ, সরকার পক্ষ থেকে ছিলেন, মহানগর পিপি ছিলেন। আচ্ছা, পাবলিক প্রসিকিউটর অফ মেট্রোপলিটন ছিলেন। আপনারা কি দাবি করলেন আজকে কোর্টের কাছে? আপনাদের কি যুক্তি ছিল? আমাদের যুক্তি ছিল এগুলো আদালতের কাছে আমাদের যুক্তি যেটা সেটা হলো জাতীয় পতাকা অবমাননা এটা হয়নি। উনি বরং জাতীয় পতাকার প্রতি অনেক শ্রদ্ধাশীল। জননী জন্মভূমি সরকার নবী গড়িয়াসী জননী এবং জন্মভূমি জন্য উনার যে ত্যাগ উনি এটাতেই সবসময় অবিচল থাকেন। দেশমাতৃকার প্রতি উনার অবিচল শ্রদ্ধা, দেশমাতৃকার সংহতির জন্য, ইন্টিগ্রিটির জন্য উনার অবিচল শ্রদ্ধা। উনার বক্তব্যে, উনার কথনে, উনার জ্বলনে, উনার ভাষণে কোনো ক্রমেই রাষ্ট্রদ্রোহিতা হয় না।